আমাদের যশোরের আজকে পঞ্চম দিন অতিবাহিত করতেছি। আজকে আমরা আসছি ফুলের বা রাজধানী খ্যাত সেই পানিসারা গ্রামে যেখান থেকে মানে ফুল সারা বাংলাদেশে সাপ্লাই হয়। মানে মোটামুটি কথা এখানে সব জায়গায় আপনি আনাচে কানাচে যেখানে যাবেন সেখানে দেখবেন যে ফুল আর ফুল, এটা ফুলের রাজ্য। মনে হয় এখানে আসলে মনে হবে যে ফুলের রাজ্যে আমরা আসছি। আর সবচেয়ে আমার কাছে ভালো, একজন আমেরিকান হিসাবে যখন এই গ্রামে আমি ঢুকলাম তখন দেখলাম গদখালি থেকে শিওরদা বাজার পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা সেই ইউএসএইড আমেরিকান জনগণের পক্ষ থেকে ওরা বানায় দিছে। আমি এখানে যদূর আসছে জানতে পারছি যে আমেরিকান রাষ্ট্রদূত একসময় এখানে আসছিল, সে এখানে এই রাস্তাটা সে পাকা করে দিছে, প্লাস আশেপাশে অনেকগুলি রাস্তা সে বানায় দিছে। আচ্ছা, এখন আমরা কথা বলবো এই এলাকারই একটা ছেলে, আমাদের রনি, আমাদের সম্পর্কে আমাদের বাগিনায় রনি, তার কাছে আমরা জিজ্ঞেস করবো। আচ্ছা, এই রাস্তাটা যে বানায় দিছে কিভাবে হয়েছে, রাস্তাটা কিভাবে বানায়? এটা ফুলের রাজধানী বলে, এই জন্য আমেরিকা পক্ষ থেকে রাষ্ট্রদূত আসছিল, এসে মিটিং প্রেস করছিল, করে রাস্তা তখন সুবিধে ছিল না, কাঁচা ছিল, রাস্তাটা কাঁচা ছিল। এই জন্য সে ফুলের একটা মানুষের যাতায়াতের জন্য 6 কিলোমিটার গদখালি টু শিওরদা 6 কিলোমিটার রোড পাকা করে দিছে। আরও আশেপাশে রোডটা করেছে যাতে ফুল চাষিদের জনগণের, আমেরিকানের জনগণের পক্ষ থেকে ইউএসএইডের মাধ্যমে সেই রাস্তাটা বানিয়ে দিচ্ছে সাহায্য। এই রাস্তাটা পুরোটা সেই আমেরিকানরাই বানিয়ে দিচ্ছে। এটা আমিও একজন আমেরিকান হিসেবে আজকে এটা দেখতে পাই, নিজের কাছে অনেক ভালো লাগে যে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমেরিকার সাহায্যের হাত আসে। আমেরিকার সাহায্য না বিশ্বে এমন কোনো দেশ নেই আমার জানার মধ্যে, কিন্তু বাস্তবে আমি প্রথম দেখলাম কোনো এক জায়গায় একটা সাইনবোর্ডে লেখা আছে যে আমেরিকান জনগণের পক্ষ থেকে ইউএসএ রাস্তাটা বানিয়ে দিছে। আমরা আজকে আসি পানিসারা গ্রামে, আরও অনেকক্ষণ থাকবো, অনেক কিছু দেখানোর চেষ্টা করব। ফুলের রাজধানী, কী কী ফুল এখানে হয়, কিভাবে ওরা চাষ করে, এইভাবে খুঁটিনাটি অনেক কিছু জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আমরা এখন আবার দাঁড়িয়ে আছি এটা অ্যাকচুয়ালি এটা কী ফুল? এটা অ্যাকচুয়ালি আমরা রজনীগন্ধা, কিন্তু রজনীগন্ধা হিসাবে আমরা চিনি, এবং রজনীগন্ধা বাগানের মানে যেখানে চাষ করে মূল কথা। আমরা গদখালির পানিসারা গ্রামে আসি, একটা রজনীগন্ধা যে জায়গায় চাষ করে ওই খেতে আছে, যেটা বলে বইতে আছে আর কি এই জায়গায় লোকাল ভাষায়। আর এখানকার আমাদের ইসমাইল ভাই, সে একজন ফুল চাষ করে সে অনেক কিছু করছে, এবং সে ফুল চাষ করে সে মোটামুটি কথা ফুল সম্বন্ধে তার সমস্ত অভিজ্ঞতা আছে তার কাছে। আমরা এখন তার কাছে এই পানিসারা গ্রাম সম্বন্ধে এবং ফুলের রাজধানী কী জন্য এই পানিসারা গ্রাম, এই গদখালি ফুলের রাজধানী হয়েছে, এই ব্যাপারে আমরা ইসমাইল ভাইয়ের সাথে জানতে যাব। আচ্ছা ইসমাইল ভাই, আপনার বাড়ি তো এখানে, আপনার বাড়ি এই পানিসারাতে, তা আপনি কি এই চাষের সাথে কতদিন যাবত আপনি জড়িত? আসলে চাষের সাথে প্রায় 25 বছর চাষের সাথে জড়িত। তো 1982 সালে শেরালি সর্দার নামে এক ভদ্রলোক, আমাদের চাচা ভাই, উনি এখনও বেঁচে আছে। উনি সর্বপ্রথম আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে টিউবরোজা চাষ করে, অর্থাৎ এই রজনীগন্ধার চাষ করে। সেই 1982 সাল থেকে এই বাংলাদেশে ফুল চাষের জনক বলা হয় শেরালি সর্দার। তো তারপর থেকে মনে করেন যে বাণিজ্যিকভাবে শুরু হয়ে গেছে, হ্যাঁ, ওই শেরালি সর্দারের হাত ধরেই মনে করেন আমাদের হাতে করি। তার মানে এই পানিসারা গ্রামে শেরালি সর্দার হলো ফুল চাষের উদ্ভাবক, মানে সেই প্রথম শুরু করছে এই জায়গায়। শুধু পানিসারাই না, এই বাংলাদেশে উনি বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু করে। উনি কি এখনো জীবিত আছে? এখনো জীবিত। উনার কি কোথায়? উনার যদি আমরা চাইলে কি ওনার সাথে দেখা করতে পারবো? চাইলে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে ওনার কাছে যাব, চেষ্টা করবো, ওনার কাছে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এই যে রজনীগন্ধাগুলি চাষ, ওগুলি কি বছরে কিভাবে হয় একটু আমাদেরকে বলবেন? একবার লাগাইলে 2 বছর পর্যন্ত রাখা যায়। প্রতি বছরে মোটামুটি ধান পাটের চাইতে বেশ লাভ হয়, অসুবিধা নেই, এতে মোটামুটি লাভ, অসুবিধা নেই। আচ্ছা, এই যে স্টিকগুলি কি একটা গাছে কি একবারই একটা স্টিক হয়? এটা কলা গাছের মতন, একটা স্টিক দেওয়ার পর ওর সাইড থেকে আরো বাচ্চা যায়। আচ্ছা, মানে গাছগুলো মোটা হতে থাকে। পূর্ণাঙ্গ 2 বছরের ভিতরে ও প্রায় 50, 60, 70, 80, 100 মতো ফুল দিতে পারে। আচ্ছা, ফুল দিতে পারে। আর একটা স্টিক আপনার কিভাবে বাজার? আজকের বাজার আছে, এই একটা রজনীগন্ধার স্টিকের দাম হচ্ছে 8 টাকা। আপনারা 8 টাকা করে এখান থেকে নিয়ে যান। এখান থেকে ঢাকাতে লোক আসে,
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো লোক আসে, ওরা নিয়ে যায় এখান থেকে 8 টাকা করে আপনার কাছে কিনে নিয়ে যায়। আচ্ছা, এই গেল রজনীগন্ধা। আর কি কি চাষ করেন আপনি এখানে? এখানে রজনীগন্ধা হয়, এখানে গোলাপ হয়, এখানে জারবেরা হয়, এখানে গাঁদা হয়, এখানে চন্দ্রমল্লিকা অর্থাৎ কিচেনথিমাম যেটা সেটা হয়, ডালিয়া হয়, তারপরে পটফলোয়ার এবং কাঠফলোয়ার দুটোই এখানে হয়। তার বিভিন্ন রকমের বাহারি গাছ, পাতাবাহার আছে, এগুলো সব বিক্রি হয়। ফল গাছও আছে, এখানে ফলেরও চাষ হয়। হ্যাঁ, ফল কিন্তু তার আর শুনছি এখানে নাকি আমেরিকান রাষ্ট্রদূত একবার আসছিল, তো উনি কি জন্য এখানে আসছেন? উনি আসলে এই যে ফুলের যে আমাদের বাংলাদেশে সিংহভাগ বলা যায় যে 80% ফুল আমাদের যশোর থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয়। তো সেক্ষেত্রে ওনার ভাল লাগছিল ডন ডাব্লিউ মজিনা যে আমি একটু ওখানে ওখানে মিশন ডিরেক্টর ছিল এভারগ্রিন, এবং শাইখ সিরাজের সহযোগিতায় এখানে উনি ওই যেখানে আপনি গেছিলেন এর আগে পলি হাউসটার সামনে ওখানে স্টেজ করছিলাম, ওখানে উনি এসেছিলেন। আচ্ছা, উনি আসছিলেন। আর এখানকার রাস্তাঘাটে দেখতেছি সব জায়গায় লেখা আছে ইউএসএইড এর সৌজন্যে, আমেরিকান জনগণের সৌজন্যে। এর আসলে ঘটনাটা এখন যেহেতু আমেরিকান রাষ্ট্রদূত এখানে এসছে, তারপরে মনে করেন যে অনেক পিকেএসএ বলেন দাতা গোষ্ঠী যারা আছে সবাই এখানে আসে। তো দাতা গোষ্ঠীরা আসার পরে এটা ইউএসএইড এর একটা দাতা গোষ্ঠী, ওনারা এসেছিলেন, আমরা কিছু তাদেরকে ফুল দিছিলাম। ওনারা এই ফুলটা আমেরিকায় নিয়ে গেছিল, নিজন উপর দেখছে ভালো। তো সেক্ষেত্রে আমাদের কাছে জিজ্ঞাসা করলো যে এই ফুলটা আপনারা দেশের বাইরে পাঠাইতে পারেন কিনা। তা আমরা তো ফুলটা নিয়ে গেছি, তো ভালোই ছিল। তাই বললাম দেখেন আসলে ফুল নিজানোর আগে যে প্যাকেজিং, প্রসেসিং, গ্রেডিং এর একটা জায়গা লাগে, সেটা আমাদেরকে আসলে নেই। আমরা এখন উৎপাদনে আছি, কিন্তু এত সুন্দর একটা জায়গা করতে হবে যে এই ফুলটা বিদেশে যাইতে হইলে এর যে প্রসেসিংটা, সেই সেন্টারটা আমাদের নাই। আচ্ছা, তো বলছে তাহলে যদি আমরা করে দিই, তাহলে হ্যাঁ করে দিলি তো ভালো হবে। তাই ইউএসএইডির অর্থায়নে এখানে একটা প্যাকেজিং, প্রিজারভেশন, কুলিং, কোল্ড স্টোর সব মিলায় একটা কমপ্লেক্স ওনারা করে দিয়েছে। এটা ইউএস এর তত্ত্বাবধানে, আমেরিকানটা তত্ত্বাবধানে। কারণ আমেরিকায় কোনো জিনিস যাইতে হলে, যেহেতু আমিও আমেরিকান, আমিও জানি আমেরিকা যাইতে হলে এগুলো অনেকগুলি ধাপ পার হয়ে যাইতে হয়। কারণ আমেরিকায় বাইরে থেকে কোনো কিছু ফুল, কোনো কিছু যাওয়া নিষেধ, কেউ নিতে পারবে না। কোনো শীট, কোনো মানে বিচি জাতীয় কোনো জিনিস দিতে পারবে না। সেই ক্ষেত্রে তারা এই জায়গায় সেই পরীক্ষাগারটা সেই জায়গায় করতেছে। এই জায়গাতে পরীক্ষাগারে আপনারা প্যাকেজিং সবকিছু হওয়ার পরে ওরা একটা সিলগালা করে দেবে, ওটা দিলে ওটা প্লেনে এটা চলে যেতে পারে, তখন আর কোনো বাধা বিপত্তি থাকবে না। আর সেই জন্য সে এটা করে দিছে। আর এই রাস্তাগুলি কি শাখা প্রশাখার রাস্তাও কি তারা খুব বানিয়ে দিচ্ছে? যেহেতু একটা ফুলের গ্রোথ সেন্টার আছে, মানে ফুলের একটা সেন্টার, সেখানে বিভিন্ন জায়গা থেকে চাষিরা তো আসবে। সেক্ষেত্রে রাস্তাগুলো ছিল খুব বেহাল একটা অবস্থা। তো সেই রাস্তা দিয়ে আসতে গেলে কৃষকের গাড়ি ভাঙে, বাইক ভাঙে, মানে সবকিছু মিলাই যাতে সুন্দরভাবে প্যাকেজিং সেন্টারে সকল চাষি আসতে পারে ফুল নিয়ে, সেই জন্য শাখা প্রশাখা। এবার বুঝতে পারছি, তার মানে তারা এই জন্য সবকিছু শাখা প্রশাখার রাস্তাও তারা বানাই দিচ্ছে। তা সেই সুবাদে আপনাদের আমেরিকান সম্বন্ধে, আমেরিকা সম্বন্ধে আপনার কি আইডিয়া? তারা যে এত কিছু আপনারা করে দিল, বানাই দিল। আমি আসলে আমেরিকা সম্পর্কে খুব একটা বেশি না জানলেও তারা তো একটু করে দিল সাহায্য। হ্যাঁ, ব্যক্তিগত আমাদের এই পানি সারাটাকে ডেভেলপের জন্য আমেরিকা দায়ী। আমেরিকা দায়ী না, আমেরিকা না, আমেরিকা যাই হোক, বিশ্বের বিভিন্ন লোক বিভিন্ন, কারণ আমি এইভাবে দেখি না কোনো জায়গায় আমেরিকার সাইন লেখা আছে। আমি তো ওইখানে একটা সাইন দেখছি, লেখছে আমেরিকান জনগণের পক্ষ থেকে। আমাদের এলাকাটা কিন্তু মানে খুব সুন্দর করে দিয়েছে, এবং যে রাস্তাগুলো করেছে সেগুলো সত্যি খুব মজবুত এবং টেকসই। আমরা নিজেরাই দেখি, শুনেই করে নিছি। তার মানে আপনার আমেরিকার সম্বন্ধে আপনাদের খারাপ ধারণা নেই, ওরা খালি যুদ্ধ করে না। কারণ অনেকে মনে করে যে আমেরিকা মানে খালি যুদ্ধ করে। না, আমি আসলে আমেরিকাকে আমি একটু আলাদাভাবেই দেখি, আমার খুব ভালো লাগে। কারণ ও আমেরিকান ডন ডাব্লিউ মজিনাও আমার গায়ে হাত দিয়ে কথা বলছে, মানে সে সাথে সাথে। এবং এই যে এই দিন আর্মিরাল এসেছিলেন আমাদের আমেরিকান রাষ্ট্রদূত, সে আমাকে জড়াই ধরে গল্প করছে, এবং তার বান্ধবীকেও নিয়ে এসেছিল, সেও আলু চাষ করে, সেও এসেছিল, এবং আমার বউকেও সে ডেকে নিয়েছে, একসঙ্গে সে ছবি তুলছে। মানে খুব আমার কাছে ভালো লাগছে যে তারা আন্তরিকও, মানে যে সে যুদ্ধবাজ কি সেটা আমি জানি, তবে আমাদের জন্য সে তারা যেটা করছে খুব খুব ফাইন,
খুব ভালো লাগছে খুব ভালো লাগছে। আপনার কথা শুনে। আর একজন আমেরিকান হিসেবে যখন আমি এই জায়গায় আসলাম, এসে দেখলাম আমেরিকান জন ইউএসএড এর সৌজন্যে রাস্তাঘাট হয়েছে, উন্নত হয়েছে। কারণ আমিও মনে চাই, আমিও তো বাংলার ছেলে, যদিও আমি আমেরিকান, আমিও চাই আমার বাংলার গ্রামের, এই জন্য আমি প্রত্যন্ত গ্রাম ভালোবাসি, গ্রামের উন্নয়ন চাই। কিন্তু দেখে আমার কাছে ভালো লাগলো, আরও ভালো লাগলো ইসমাইল ভাই, আপনি আমাদের কাছে এই যে কথার ইনফরমেশনগুলো ফুল সম্বন্ধে আপনার সাথে আমার অনেক, আমি মনে করি আমি আপনার সাথে আরও ভবিষ্যতে আরও যোগাযোগ করব। হয়তো ভালো লাগবে আর কি, আপনি আমার সাথে থাকেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার চ্যানেল ইউএসবিডি ভিশনের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা যে পানিসারা গ্রামে আসলাম, এই গ্রামে আসা আসলে ইসমাইল ভাইয়ের সাথে দেখা না হলে হয়তো আমার এই পুরো জিনিসটা হইতো না, সার্থকতা হইতো না। কারণ আমি সবটুকু তো জানি না, কারণ এটা স্টাডি করে আমি যখনই কোনো জায়গায় যাই, আমি ওই আগে উইকিপিডিয়াতে যাই, গুগলে সার্চ করে আমি যাই। কিন্তু গুগলে সার্চ করে তো সব কিছু পাওয়া যায় না, অরিজিনাল খবর পাওয়া যায় না। যাই হোক, আজকে আসি ইসমাইল ভাইয়ের সাথে কাকতালীয়ভাবে আমার সাথে দেখা হয়েছে। আমি অনেক ইসমাইল ভাইয়ের সাথে কৃতজ্ঞ, প্লাস পানিসারা গ্রামের সাথে কৃতজ্ঞ, এবং পানিসারা গ্রামকে নিয়ে আমি হিরণ খুব গর্ব করি। সবাই আমার সাথে থাকবেন, ইউএসবিডি ভিশনের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।